মিথ্যে বলতে গিয়ে সবার কাছে ধরা পড়ে গেল গুঞ্জা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রৌদ্র আর ময়না সেই জমিদার বাড়িতে আসে। তারপরেই জমিদারের দিদি কিছুতেই মেয়েটার কাছে রৌদ্রকে যেতে দেয় না। তখনই রৌদ্র আর ময়না সেই ঘরে আসে। ঘরে আসলেই বলতে থাকে, যা করবার এই বৈষ্ণব বাবারে পর্দার আড়াল থেকেই করতে হইব, ভিতরে যাইতে পারবো না। তখন এই কথাতেই ময়না আর রৌদ্র অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে পশুতি মেয়েটা বলতে থাকে, ওরে আমার পেট থেকে কাইটা ফালায় দেন। অয় আমার পেটে আইতে ওর বাবারে খাইছে, এবার আমারেও খাইবো। ওরে আর এই দুনিয়াতে আইনেন না। ওরে মাইরা ফালান, ওরে মাইরা ফালান। তখনই মেয়েটা শাশুড়ি মা বলতে থাকে, এটা তুমি কি কইতাছো বৌমা? তুমি চুপ করো না, তুমি চুপ করে থাকো, বৈষ্ণব বাবা আইছে তো সব ঠিক হয়ে যাইবো। কিন্তু মেয়েটা কিছুতেই থামে না। তখন রুদ্র ময়নাকে বলে, ময়না তুমি ওকে বুঝাও, ঠান্ডা হতে বলো। তারপরে ময়না ভিতরে যায়, গিয়ে বলতে থাকে, তুমি এটা কি বলছো? ও তো তোমার সন্তান, আর ও দুনিয়াতে আসুক সেটা তুমি চাও না? তারপরে মেয়েটা বলতে থাকে, না না, আপনি জানেন না, কিছুই জানেন না। ও আমার গর্ভে আইতে আইতেই ওর বাপটারে খাইলো। ওর বাপটা সেই যে শহরে যাওয়ার লেগা বাইর হইলো, আর ফিরলো না। আমারে সে কইয়া গেল যে তোমার লেগা কোন চুড়ি আনুম, কাঁচের চুড়ি আনুম না সোনার চুড়ি আনুম। কিন্তু হ্যাঁ, আর ফিরলো না। ওর বাপেরে খাইছে, এবার আমারেও খাইবো। আমি কইয়া দিলাম আমারেও খাইবো। ওরে না দুনিয়াতে আইনেন না, ওরে মাইরা ফালান। তখনই ময়না মেয়েটাকে বোঝাতে থাকে, কিন্তু মেয়েটা কিছুতেই বুঝতে চায় না। তখন ময়না বেরিয়ে আসে। বেরিয়ে এসে রুদ্রকে বলতে থাকে, ডাক্তার বাবু আপনি কিছু করেন না, দেখতেছেন তো খুব খারাপ অবস্থা। তখন রুদ্র বলে, ময়না আমি কি করি কিছু করব বলো তো? কারণ আমাকে তো ভিতরে যেতে দিচ্ছে না। আমি তো একজন ডাক্তার, আমি ভিতরে না গেলে কি করে বুঝবো? তখনই ময়না বলতে থাকে, দাঁড়ান, আপনাকে কিছু একটা তো করতে হবে। তখনই সেই মহিলার পিসি বলতে থাকে, কি হইল? বৈষ্ণব বাবা তো কিছুই কইতাছে না, আইলো অথচ ওর ব্যথা তো এখনো কমলো না। তখন ময়না বলতে থাকে, কমবে কমবে, আসলে বৈষ্ণব বাবার ওর পেটে হাত দিয়ে তারপরে ওকে আশীর্বাদ করতে হবে তো, তারপরে না বাচ্চা খান ভালো হইব কন। আর ওরও কষ্ট কমবো। কিন্তু বৈষ্ণব বাবা যদি ভিতরে একবার নাই যাইতে পারে, তাইলে কি করে আশীর্বাদ করব? তখন এই কথাতেই পিসিমা বলতে থাকে, না না, সেটা কিছুতেই হইতে পারবো না। এই বাড়ির বউ হয়, অয় প্রসূতি, এই প্রসূতি অবস্থায় কিছুতেই কোনো পরপুরুষ যাইতে পারবো না। তখন ময়না বলতে থাকে, আচ্ছা উনি ভালো হয়ে যাক, সেটা তো আপনারা চান কন, আর এই বাচ্চাটাও আপনাদের কোলে আসুক সুস্থভাবে, সেটাও তো চান। তখনই মেয়েটা শাশুড়ি মা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমরা চাই তো, আমরা চাই আমাগো নাতিরে, নাতি হোক আর নাতনি হোক, আমাগো কোলে ফিরাইয়া দেন, বাচ্চাটারে সুস্থ কইরা আমাকে কোলে দেন দেন। তখন ময়না বলতে থাকে, তাহলে বৈষ্ণব বাবারে তো একবার হাত রাখতে হইব, পেটে হাত না রাখলে কেমনে আশীর্বাদ খান করব? তখন এই কথাতেই পিসিমা বলতে থাকে, আচ্ছা, কিন্তু এই পর্দার বাইরে থেকেই যা করার করতে হইব, পর্দার ভিতরে যাইতে পারবো না। তখন ময়না রৌদ্রকে ইশারায় বলে যে পর্দার আড়াল থেকেই তারপরে পেটে হাত দিয়ে দেখতে। তখন ময়না রৌদ্রের কাছে গেলে রৌদ্র বলতে থাকে, ময়না কি করে করবো আমি বলো তো, কি করে? তখন ময়না বলতে থাকে, ডাক্তার বাবু আপনি আগে পেটে হাত দিয়ে দেখেন না বাচ্চাখান সুস্থ আছে কিনা, তারপরে না দেখা যাইবো যে কি করণ লাগবো। তখন এই কথাতেই রৌদ্রর এক হাত দিয়ে পর্দার বাইরে থেকে পেটে ধরে দেখতে থাকে। তখন ময়না বলে, এক হাত দিয়ে না বাবা, দুই হাত দিয়ে আশীর্বাদ করেন, নাইলে কি আর আপনি বুঝতে পারবেন? তাইলে তো ভালো হইব। তারপরে রৌদ্র দুই হাত দিয়ে দেখে। দেখে ময়নাকে বলতে থাকে, ময়না বাচ্চাটা উল্টে আছে, এখনই যদি কিছু করা না হয় তাহলে মা আর বাচ্চা দুজনেই মারা যাবে। তখন এই কথাতে ময়না বলতে থাকে, এখন এখন তাইলে কি হইব ডাক্তার বাবু? তখন রৌদ্র বলতে থাকে, সেটাই তো ভাবছি, এখন আমি কি করব? আমি কি করব বলো? আমাকে ভিতরে যেতে না দিলে আমি কি করব? তখন ময়না বলতে থাকে, ডাক্তার বাবু কিছু একটা তো উপায় করতে হইব। তখন রৌদ্র আর ময়না কি উপায় করবে সেটাই ভাবতে থাকে। ওইদিকে দেখা যাবে গুঞ্জাকে বড়মা বলতে থাকে, আচ্ছা গুঞ্জা, তোমার ওই রাজারামের সাথে কথা বলার কি দরকার ছিল বলো তো? তখনই ময়নার বাবা বলতে থাকে, হ মা, তুমি কেন কথা কইতে গেলা? ওই অনেক খারাপ মানুষ, তুমি ওরে কি বুঝাইবা? হয়তো বুঝবো না। তখন গুঞ্জা বলতে থাকে, আসলে আন্টি আমার মনে হয়েছে যে ওর সাথে কথা বলে দেখি একটু। তখনই ময়নার বাবা বলতে থাকে, আসলে আমি তো এসপির কাছে গেছিলাম, আমার ছাত্রের কাছে। ও কইলো যে হ হ, হাই কমিশনারের থেকে চাপ দিলে তাইলে ব্যাপারটা আরো দ্রুত তদন্ত করা হইব। অয়ও করতাছে, তারপরেও তুমি না বরং সেটাই করো। তখন এই কথা শুনে গুঞ্জা বলতে থাকে, পুলিশই কিছু করতে পারছে না, সেই জন্যই তো। তখন বড়মা বলতে থাকে, সেই জন্যই তো তোমাকে বলছি যে যেখানে পুলিশ কিছু করতে পারছে না, সেখানে রাজারামের সাথে তুমি কথা বলে কি এমন উপায় বের করবে? আমি তো সেটাই বললাম তোমাকে। উল্টো আরো যদি তোমার বিপদ হয়ে যেত তখন কি হতো?
তখন এই কথাতে গোলু বলতে থাকে, "হ্যাঁ গুঞ্জা, তুমি দয়া করে আর রাজারামের সাথে কথা বলতে যাবে না। ঠিক আছে? আর কোন রকম কোন কিছু তোমার করার দরকার নেই। কারণ উল্টো যদি তোমার বিপদ হয়ে যায় তাহলে তো তোমাকে নিয়ে আমরা বিপদে পড়ে যাব। কোন দরকার নেই।" তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, "আচ্ছা গুঞ্জা, তুমি তো বলেছিলে হাই কমিশনারের সাথে কথা বলিয়ে দিবে, তোমার বাবার বন্ধু। তাহলে তার সাথে কথাটা বলো না, সেটাই ভালো হবে।" তখন গুঞ্জা বলতে থাকে, "হ্যাঁ, হ্যাঁ আঙ্কেল, একবার আসলে কল দিয়েছিলাম। কিন্তু আঙ্কেল ব্যস্ত ছিল। তাই আমি এখনই আবার কল দিচ্ছি।" এই বলেই গুঞ্জা ফোন করে। ফোন করলেই সে ওর আঙ্কেলের সেক্রেটারি ফোনটা ধরে। তখন গুঞ্জা বলতে থাকে, "আচ্ছা আঙ্কেল আছে? আঙ্কেলের সাথে আমি কথা বলব। আমার নাম গুঞ্জা। আমি কলকাতা থেকে বলছি।" তখনই সে সেক্রেটারি বলতে থাকে, "আচ্ছা ঠিক আছে। আমি আমি স্যারকে জিজ্ঞাসা করে আপনাকে বলছি।" তারপরে জিজ্ঞাসা করে বলতে থাকে, "শুনুন, স্যার না এখন মিটিং এ আছে। উনি বলেছে আপনাকে ফোন করে নেবে।" তখন গুঞ্জা বলে, "আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।" এই বলে গুঞ্জা ফোনটা রাখলেই সবাই বলতে থাকে, "কি বলল গুঞ্জা?" তখন গুঞ্জা বলে, "আসলে আঙ্কেল মিটিং এ আছে। বলল যে বের হয়ে ফ্রি হয়ে আমাকে ফোন করবে।" তখন সবাই বলে, "আচ্ছা ঠিক আছে।" তখন ময়নার বাবা বলতে থাকে, "আচ্ছা গুঞ্জা, তুমি বরং আমাকে দিও। আমি সবটা বুঝিয়ে বলতে পারবো।" তখন গুঞ্জা বলে, "ঠিক আছে আঙ্কেল।" ওইদিকে গুঞ্জা খুব ভয় পেতে থাকে। ঠিক তখনই দেখা যাবে রাজারাম গুঞ্জাকে মেসেজ দেয়। আর সেই মেসেজ দেখে গুঞ্জা আরো ভয় পেয়ে যায়। সেখানে রাজারাম লিখে যে, "খবরদার! যদি হাই কমিশনারের সাথে যোগাযোগ করার চেষ্টা করো তাহলে কিন্তু আমার কাছে যে প্রমাণ আছে সব আমি সবার কাছে দিয়ে দেব।" যা দেখে গুঞ্জা অনেক ভয় পেতে থাকে। তখন গোলু বলে, "কি ব্যাপার গুঞ্জা? তোমার ফোনে মনে হলো মেসেজ এলো? কিসের মেসেজ?" তখন গুঞ্জা আরো ভয় পেতে থাকে আর বলতে থাকে, "না, না, কিসের মেসেজ?" তখনই শর্মিলা বলতে থাকে, "গুঞ্জাকে দেখে তো মনে হচ্ছে কিছু একটা ঘটেছে। কি হয়েছে কে জানে?" ওইদিকে দেখা যাবে রৌদ্রকে ময়না বলতে থাকে, "ডাক্তারবাবু কিছু একটা করেন, নাহলে তো মাইয়া খান মরে যাইবো।" তখন রৌদ্র বলে, "ময়না, আমি কি করব বলো তো? আমাকে তো ভিতরেই যেতে দিচ্ছে না। কিন্তু কি করব?" তখন ময়না বলতে থাকে, "ডাক্তারবাবু কিছু একটা করেন।" তখনই রৌদ্র বলতে থাকে, "এখনই ধ্যান করতে হবে, কিছু একটা ভাবতে হবে।" এই বলে রৌদ্র চোখ বন্ধ করে ভাবতে থাকে কি করবে। ওইদিকে দেখা যাবে মেয়েটার পিসি আর শাশুড়ি মা বলতে থাকে, "আচ্ছা কি করতাছে বৈষ্ণব বাবা? কিছুই তো করতাছে না। ওর কষ্ট তো কিছুই কমতাছে না। কি করবো আমরা? কি করবো?" তখনই ময়না বলতে থাকে, "আসলে বৈষ্ণব বাবা ধ্যান করতেছে তো, দেখতাছে কি কইরা ওর কষ্ট কমান যায়। আপনারা কি ভাবতাছেন? করতে তো হইব, কিছু একটা তো করতে হইব।" এই বলেই রৌদ্র ধ্যান করতে থাকে। তারপরে রৌদ্র বলতে থাকে, "হ, ওর কষ্ট কইমা যাইব। তার জন্য ওরে আমি একটা মন্ত্র কইয়া দিমু, হ্যায় গিয়া ওই মাইয়ার কানে কানে কইব। তাইলে ওর কষ্ট কইমা যাইব।" তখনই ময়নাকে ডেকে রৌদ্র বলতে থাকে, "ময়না, যা করা তোমাকেই করতে হবে।" তখন ময়না বলে, "না, না ডাক্তারবাবু, আমি কেমনে কি করুম?" তখন রৌদ্র বলতে থাকে, "ময়না, তোমাকেই যা করার করতে হবে। বুঝতে পেরেছো? আমি তো ভিতরে যেতে পারব না। তাই আমি যেরকম ভাবে বলছি তোমাকেই করতে হবে।" তখন ময়না বলে, "না, না ডাক্তারবাবু, অসম্ভব। আপনি বুঝতে পারতেছেন? এটা একটা জীবনের ব্যাপার। যদি উল্টাপাল্টা কিছু হইয়া যায়, তাইলে সারা জীবন আমি নিজের ক্ষমা করতে পারব না। আমি কিছুই করতে পারব না।" তখন রৌদ্র বলতে থাকে, "না, না ময়না, আমি আছি তো। তুমি না বলো যে আমি থাকলে তুমি সবকিছু করতে পারো? তাহলে আমি আছি তো সাথে। তোমাকেই যা করার করতে হবে।" ওইদিকে পিসিমা বারবার করে বলতে থাকে, "কি হইল? বৈষ্ণব বাবা কি এমন নিজেকে মধ্যে কথা কইতাছে? ওর কষ্ট তো কিছুই কমাইতাছে না।" তখন ময়না বলতে থাকে, "না, না, আসলে আমি মন্ত্রখান মনে রাখতে পারতাছি না।" ওইদিকে দেখা যাবে গুঞ্জাকে ফোন করে সেই কমিশনার। ফোন করে বলতে থাকে, "হ্যাঁ গুঞ্জা বলো, তোমার বাবা তোমাকে সবটা বলেছিল। কিন্তু আসলে কি হয়েছে সবটা আমাকে খুলে বলো।" কিন্তু গুঞ্জা রাজারামের কথা ভেবে ভয় পেতে থাকে আর বলতে থাকে, "হ্যাঁ আঙ্কেল বলো।" ঠিক তখনই গুঞ্জা কথাই বলতে পারছিল না। তারপর রৌদ্রের বাবা বলতে থাকে, "কি হলো গুঞ্জা? কথা বলো।" তখন গুঞ্জা বলে, গুঞ্জা কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর গোলু বলতে থাকে, "গুঞ্জা, তুমি বরং রৌদ্রের বাবাকে দাও, না হলে ময়নার বাবাকে দাও।" কিন্তু গুঞ্জা ফোনটা কেটে দেয়। তখন কেটে দিয়ে বলতে থাকে, "হ্যাঁ আঙ্কেল, তুমি যখন ফ্রি হবে তখনই ফোন করো। ঠিক আছে?" এই বলে ফোনটা রেখে দিলে গোলু বলতে থাকে, "গুঞ্জা, তুমি ফোনটা কেটে দিলে কেন? তুমি মনে হলো ফোনটা কেটে দিলে কথা বললে না?" তখন গুঞ্জা বলে, "কেন আঙ্কেল? তোমার কি মনে হয় যে আমি কথা বললাম না? আসলে উনি ব্যস্ত আছে, ব্যস্ত মানুষ। তাই উনি আমার ফোন দেখেও ফোন করেছিল। তাই বলল যে পরে ফোন করে নেবে।" তখন এই কথাতেই বড় মা বলতে থাকে, "গুঞ্জা তুমি এরকম রেগে গেলে কেন?" তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, "আরে ও ছেলে মানুষ, ও বুঝতে পারেনি।" তখনই শর্মিলা সবটা বুঝে ফেলে।